আসসালামু আলাইকুম। আবুল ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন। আলহামদুলিল্লাহ, আজকে আমার নতুন সেট যেগুলা কাজ চলের এগুলা আপনাদেরকে দেখাবো। 4টা সেট ঘর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অলরেডি তৈয়ার হয়ে গেছে। অল্প কিছু কাজ বাকি আছে, দেখতে পাচ্ছেন আপনারা। অল্প কিছুদিনের মধ্যে আমরা এখানে চলে আসব নতুন সেট করে। আপনাদেরকে আমি এক এক করে আমাদের ঘরগুলা দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের ব্রুডিং করার জন্য 120 ফিট লম্বা 31 ফিট প্রস্থ ঘরটা করা হচ্ছে। এটা আমাদের ব্রুডিংয়ের ঘর। শুধু এইটার মধ্যে শুধু ব্রুডিং চলবে। টার্কি মুরগের বাচ্চা, তিতিরের বাচ্চা, চিনার হাঁসের বাচ্চা, রাজহাঁসের বাচ্চা, অরিজিনালি দেশি মুরগের বাচ্চা, আসিল মুরগের বাচ্চা, ব্রাহ্মা মুরগের বাচ্চা, সিল্কি মুরগের বাচ্চা, সেরেমার বাচ্চা, এইরকম বিভিন্ন ধরনের বাচ্চাদের ব্রুডিংয়ের ঘর এইটা হলো আমার 150 ফিট লম্বা প্যারেন্টসের ঘর। এখানে আমরা প্যারেন্টস রাখবো। শুধু টার্কি, তিতির এবং দেশি মুরগ এই প্যারেন্টস আমরা এখানে রেখে দিব। অলরেডি আলহামদুলিল্লাহ প্রায় কাজ শেষের পথে, শুধু টিন লাগানো বাকি আছে। অত কিছুদিনের মধ্যে আমরা টিনও লাগিয়ে দিব। এই সেটের কাজও আলহামদুলিল্লাহ শেষের পথে, দেখতে পাচ্ছেন আপনারা। এই সেটের মধ্যে শুধু আমরা ব্রুডিং পিরিয়ড শেষ হওয়ার পরে বাচ্চাগুলো এখানে নিয়ে আসব। এখানে পার্ট পার্ট করে আমরা এগুলাকে এখানে রাখার ব্যবস্থা করব। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে হাঁসের প্রজেক্ট, চিনার হাঁসের প্রজেক্ট। এই চিনার হাঁসের প্রজেক্টের যে ঘর, চিনার হাঁস আমরা এখানে আমাদের রাজহাঁসের জন্য এই সাইডটা করা হয়েছে। রাজহাঁসের জন্য এই হাউসটা হলো আমাদের রাজহাঁস এখানে থাকবে। তারা গোসল করবে, প্রতিদিনকার পানি পাল্টিয়ে দেওয়া হবে। দেখেন আমাদের রাজহাঁসের সেট, এবং এখানে আমাদের রাজহাঁস চীনা হাঁসের ঘর। এটা আমাদের শুধু রাজহাঁস ও চীনার হাঁসের জন্য এই ঘরটা আমরা রেডি করেছি। কাজ চলতেছে, অল্প কিছু কাজ বাকি আছে। আলহামদুলিল্লাহ, কিছুদিনের মধ্যে আমরা এই ঘরে চলে আসব। কিভাবে আমরা সেট ঘর তৈরি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন, যাতে আপনাদের চাহিদা মতো বাচ্চাগুলো আমরা দিতে পারি। এই যে দেখেন, এখানে কিন্তু আমরা চীনার হাঁসের বাচ্চাকে শুধু ব্রুডিং করব। এই পাটটার মধ্যে আমরা চীনার হাঁসের বাচ্চাকে ব্রুডিং করব মাচা তৈয়ার করে দিয়ে। মাচা তৈয়ার করে দিলে কয়েকটা সুবিধা হয়। মাচার মধ্যে আপনারা বাচ্চাগুলা যে ময়লা আবর্জনা নিচে পড়ে যায়, পানি দিয়ে ধুয়ে দিবেন, তখন চলে যায়। দেখেন আপনারা, এটা শুধু ব্রুডিংয়ের জন্য এই 2টি পার্ট চীনার হাঁসের বাচ্চা ব্রুডিং করার জন্য আমরা করেছি। এই পার্টটা আমরা চীনার হাঁসকে কুচে বসানোর জন্য, শুধু চীনার হাঁস কুচে বসবে এইখানে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমাদের চীনার হাঁস কুচে বসার জন্য। আর ওই ঘরটার মধ্যে কিন্তু আমাদের চীনার হাঁসগুলা থাকবে সব সময়। এই ঘরটার মধ্যে আমাদের চীনার হাঁসগুলা থাকবে। ডিমের যে চীনার হাঁস প্যারেন্টসগুলা কিন্তু ওই ঘরের মধ্যে থাকবে। আবার এই কোটাটা হলো আমাদের চীনার হাঁস কুচের জন্য, চীনার হাঁস কুচে বসানোর জন্য। এখানে শুধুই চীনার হাঁসকে কুচে বসানো হবে। দেখতে পাচ্ছেন 2 সাইডে আমরা 2টি কুচে বসানোর রুম রেখে দিয়েছি চীনার হাঁসের জন্য।
যাতে করে চীনার হাঁস একটি রুম কুচে বসার পরে ওই রুমটা আবদ্ধ করে ফেলবো, যাতে ওখান থেকে আর বাহির হওয়ার না যায়। আর এটা হলো আমাদের চীনার হাঁসের হাউস। চীনার হাঁস এখানে পানি খাবে, গোসল করবে, এদিকে উঠে ঘরের মধ্যে চলে যাবে। তাই আপনারা দোয়া করবেন যাতে আপনাদেরকে সবসময় বাচ্চা দিতে পারি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা বাচ্চা অলরেডি দিয়ে থাকি। বর্তমানে প্রচুর চাহিদা, কিন্তু বাচ্চা আপনাদেরকে দিতে পারতেছি না, আমাদের প্যারেন্টস শর্ট থাকার কারণে, ঘরের স্বল্পতা থাকার কারণে। আলহামদুলিল্লাহ আমাদের এই 4টি ঘর করতে প্রায় 35 লক্ষ টাকার কাছাকাছি চলে গেছে। আগামীতে আমরা আরও বড় আকারের প্রজেক্ট করব, হাতে নিব। এগুলা দিয়ে এই বছর কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায়। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে যারা দেখছেন ফলোয়ার্স দিবেন। আসসালামু আলাইকুম। আবুল ফার্মিংয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আল্লাহ হাফিজ।